ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। এসএলএসটির প্রশ্ন ভুল এবং বা উত্তরে ভুল রয়েছে এরকম নিয়ে বহু চ্যালেঞ্জ হয়েছিল, সেই নিয়ে আবার একটা মামলা হলো এবং জোরালো শুনানি হলো, যাতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম খুব গুরুত্ব দিয়ে শুনলেন এবং খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন, যাতে কিন্তু আবার এক্সপার্ট কমিটি গঠন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আবার এক্সপার্ট কমিটি গঠন মানে প্যানেল যদি একটু আধটু চেঞ্জ হয় তাহলে নতুন প্যানেল তৈরি হতে পারে, আবার নতুনদের ডাক পাওয়ার একটা সুযোগ এসছে। আজকে মেনলি এই নিয়ে আলোচনা করব, তার সঙ্গে এসএলএসটি নবম দশমের যে ভেরিফিকেশন একটা নতুন আপডেট উঠে এসছে, সেই আপডেটটা জানাবো তোমাদের। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, ভুল প্রশ্ন হয়েছিল এসএসসি বা ভুল উত্তর ছিল এরকম নিয়ে কিন্তু প্রায় ৭২,০০০ মতো চ্যালেঞ্জ হয়েছিল বেশ কয়েকটি সাবজেক্টে, নবম দশম একাদশ দ্বাদশ মিলে। এই নিয়ে আমি আগেই শেয়ার করেছিলাম এবং তাতেই সেই চ্যালেঞ্জে কিন্তু এক্সপার্ট কমিটি গঠন হলো এবং বাইরে থেকে হিন্দু ইউনিভার্সিটি থেকে, বিহার থেকে, যে উত্তরপ্রদেশ থেকে, উড়িষ্যা থেকে নানা রকম এক্সপার্ট কমিটি এসেছিলেন, তারা কিন্তু এক্সপার্ট করে কমিটি যাচাই করে দেখলেন এবং ম্যাক্সিমাম কিন্তু রিজেক্ট হয়ে গেল। হাতে গোনা দু একটি সাবজেক্টে কিন্তু নাম্বার বাড়লো মানে কি, মানে গ্রাহ্য হলো, তাতে সবাই নাম্বার পেল, তাতে কিন্তু মেধা যাচাই হলো না। তো এই যে নিয়ে যে মামলাটা হলো, তাই যারা সন্তুষ্ট হলেন না তারা কিন্তু আবার মামলা করেছেন এবং এই মামলা করতে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনেছেন এবং তিনি মন্তব্য করেছেন, ইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য সিলেকশন প্রসিডিওর। তো তাই তিনি শুনতে চেয়েছেন এবং শুনেছেন এবং তিনি 10 তারিখের মধ্যে কিন্তু এসএসসিকে হলফনামা দিয়ে জানাতে বলেছেন যে এই যে কেন তারা এই এক্সপার্ট কমিটি গঠন করা হলো না, এই নিয়ে জোরালো যখন মন্তব্য বা শুনানি চলে, তখন কিন্তু এসএসসির যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু বলতে বাধ্য হন যে দরকার হলে আবার আমরা এক্সপার্ট কমিটি গঠন করব, আবার আমরা যাচাই করব। তো তাই যদি হয় 10 তারিখের মধ্যে যদি এই পরের শুনানিতে যদি বিচারপতি সন্তুষ্ট না হন এবং এক্সপার্ট কমিটি যদি গঠন করতে বলেন, আবার পরবর্তী এক্সপার্ট কমিটি তো সেই তারা আসবেন না, আবার নতুন করে এক্সপার্ট কমিটি গঠন করতে হবে এবং তারা এসে যদি দেখেন যে না এই অমুক সাবজেক্টে 1 নাম্বার 2 নাম্বার বা 1-2টা প্রশ্নে ঠিক রয়েছে, এটা যারা চ্যালেঞ্জ করেছে তারা নাম্বার পাবে, অর্থাৎ পুরো নাম্বারটা যদি 1 নাম্বারও বেড়ে যায় তাহলে কিন্তু পুরো প্যানেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ 1 নাম্বারের জন্য বহু ছাত্রছাত্রী কিন্তু প্যানেলে চান্স পায়নি, তারা কিন্তু ডাক পাবে। আবার 2 নাম্বার যদি হয় তাহলে সংখ্যাটা আরও বাড়বে, অর্থাৎ প্যানেল কিন্তু নতুন তৈরি হওয়ার এবার সম্ভাবনা আছে। আর প্যানেল নতুন তৈরি হওয়ার সম্ভাবনা মানে ইন্টারভিউতে ডাক পাওয়ার যদি সম্ভাবনা হয়, সে নবম দশম হোক বা একাদশ দ্বাদশে হোক, যাই হোক না কেন, তাহলে কিন্তু নতুনদের আবার, কারণ যারা থেকে গেছে তারা তো বেশিরভাগ নতুন, যারা তো 10 মার্ক নিয়ে রয়েছে তারা তো সবাই ঢুকেই রয়েছে, তো নতুনদের ডাক পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই যে এক্সপার্ট কমিটি যারা শুনলেন না, গ্রাহ্য করলেন না, যারা অ্যাপ্লাই করেছিলেন এতজন এবং বিভিন্ন টেক্সট বুকের রেফারেন্স দিয়েছিলেন, বহু সাবজেক্ট রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে, এডুকেশন রয়েছে, হিস্ট্রিতে তো রয়েছে, তাতে কিছু অ্যাকসেপ্টও হয়েছে, অ্যাকাউন্টেন্সি রয়েছে, বহু সাবজেক্ট, প্রচুর সাবজেক্টে এরকম কিন্তু কমপ্লেন ছিল এবং তারা কিন্তু জোরালো রেফারেন্স দিয়ে মানে বড় বড় প্রফেসরদের সঙ্গে আলোচনা করে তারপরেই তারা না চ্যালেঞ্জটা করেছিলেন। তো সেটা গ্রাহ্য হলো না। যদি গ্রাহ্য হয়ে যায় সেকেন্ড এক্সপার্ট কমিটি দিয়ে, তাহলে কিন্তু আবার একটা বিরাট ঘট পাকানোর বা জটলা পাকানোর সম্ভাবনা রয়েছে। এত বড় একটা চাকরির পরীক্ষা হচ্ছে 10 বছর পর, সেটাওতে যদি এইরকম প্রশ্ন ভুল থাকে বা উত্তর ভুল থাকে, তাহলে এই এসএসসি কি চাইছে কি সেটা কিন্তু বোঝা মুশকিল। এই নিয়ে আমি বহুবার সন্দেহ প্রকাশ করেছি। তো যাই হোক, এবার যে পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে আমাদের নবম দশমের ভেরিফিকেশান কবে শুরু হবে। দেখো, একটা সংবাদ মাধ্যমের খবর যেটা জানানো হচ্ছে যে স্কুল লেভেল থেকে বা ডিআই লেভেল থেকে টোটাল ভ্যাকেন্সি লিস্ট চলে এসছে, 100 পয়েন্ট রোস্টার দিয়ে কিন্তু ভ্যাকেন্সি লিস্ট তৈরি হয়ে গেছে, সেটা প্রায় প্রস্তুত, সেটা এসএসসির কাছে পৌঁছে গেছে। এসএসসি সেটাকে ভালো করে বিবেচনা করে
কয়েকদিন দেখে টেখে নিয়ে তারপরে কিন্তু ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুরু করবেন কাউন্সেলিং, এরকমই কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ এই মাসের চলতি মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু কাউন্সেলিং শুরু হবে একাদশ দ্বাদশের। এবার দ্বিতীয় খবর, নবম দশমের ভেরিফিকেশান কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া পুরোপুরি শেষ হলে, আমরা ভাবছিলাম তার আগেই হয়তো শুরু করে দেবে, কাউন্সেলিংটা শুরু হয়ে যাবে, এদিকে ভেরিফিকেশান না। কাউন্সেলিং প্রক্রিয়া পুরো সম্পূর্ণ হলে, এটাই এসএসসি জানিয়েছেন, সম্পূর্ণ হলে তবেই কিন্তু নবম দশমের ভেরিফিকেশান শুরু হবে। অর্থাৎ এই কাউন্সেলিং প্রক্রিয়া মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ মার্চ মাসের তৃতীয় সপ্তাহের আগে কিন্তু ভেরিফিকেশান শুরু হচ্ছে না, এবং সেই ভেরিফিকেশান কিন্তু একটু লম্বা সময় হবে। নবম দশমের ছাত্র সংখ্যা অনেক বেশি, অর্থাৎ সেই ভেরিফিকেশান যদি এপ্রিলে পর্যন্ত গড়িয়ে যায় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু আর ভোটের আগে হবে বলে সম্ভাবনা নেই। কারণ এই মাসের চলতি মাসের শেষের দিকে কিন্তু ভোট ডিক্লেয়ার হবে, এরকমই নির্বাচন কমিশন থেকে খবর। আর ভোট ডিক্লেয়ার হয়ে গেলে নানা রকম যে অফিসারগুলো রয়েছেন বিভিন্ন দপ্তরে, তারা কিন্তু ভোটের বড় বড় পদে থাকবেন এবং তারা কিন্তু ব্যস্ত হয়ে যাবেন, যার ফলে এই প্রক্রিয়াটা কিন্তু পুরো ঢিলেমিত হয়ে যাবে এবং নবম দশম প্রক্রিয়া কিন্তু ডিলে হয়ে যাবে এবং কাউন্সেলিং বা নিয়োগ প্রক্রিয়া কিন্তু ভোটের পরের দিকেই এগোচ্ছে, গড়াচ্ছে, আমার যা মনে হয়।